ডলার সংকটের কারণে বৈদেশিক মুদ্রায় আয় বাড়ানোর জরুরি প্রয়োজন থাকলেও হঠাৎ রপ্তানিতে ব্যাপকভাবে প্রণোদনা কমিয়েছে সরকার। বস্ত্র ও পোশাক খাতে 5 ধরনের পণ্যে নগদ সহায়তা পুরোপুরিই তুলে নেওয়া হয়েছে। এর আওতায় প্রায় 56% রপ্তানি হয়। এছাড়া অন্য সব খাতে নগদ সহায়তার হার কমানো হয়েছে। এমন এক সময় প্রণোদনায় বড় ধরনের সংকোচন করা হলো যখন বস্ত্র ও তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি, সুদহার বেড়ে যাওয়া, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে চাপে আছেন উদ্যোক্তারা। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার প্রস্তুতি হিসেবে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকাররা জানিয়েছেন, এমনিতেই চরম ডলার সংকট রয়েছে। সংকট কাটাতে রপ্তানিতে উৎসাহ দেওয়ার পরামর্শ আসছে। এর মধ্যে হঠাৎ করে এমন সিদ্ধান্তে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। এতে রপ্তানি আরও কমতে পারে। সেক্ষেত্রে ডলার সংকট আরও তীব্র হতে পারে। জানা গেছে, আশানুরূপ রাজস্ব আদায় না হওয়া, বিদেশি ঋণ কমাসহ বিভিন্ন কারণে সরকার এখন আর্থিক সংকটে রয়েছে, যে কারণে বিভিন্ন খাতের প্রণোদনা ও পাওনা যথাসময়ে দিতে পারছে না সরকার। শুধু সার ও বিদ্যুৎ খাতের ভর্তুকি বাবদ সরকারের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা রয়েছে 42,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংকগুলোর পাওনা 25,000 কোটি টাকা দায় দেনার বিপরীতে বন্ড ইস্যু করা হচ্ছে। এ পরিস্থিতিতে রপ্তানি প্রণোদনা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বস্ত্র খাতের 5টি HS কোডের আওতায় রপ্তানি হওয়া পণ্যে কোনো নগদ সহায়তা দেওয়া হবে না। HS কোডগুলো হলো 6105, 6107, 6109, 6110 এবং 6203। এই 5টি কোডে বস্ত্র খাতের মোট 56% রপ্তানি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যেহেতু রপ্তানি আদেশ নেওয়ার সময় ভর্তুকি সহ হিসাব করে তারা পণ্যের দর নির্ধারণ করেন, ফলে কোনো পূর্ব ঘোষণা ছাড়া সরকার মাঝপথে এসে এভাবে হঠাৎ ভর্তুকি তুলে নেওয়া এবং কমানোয় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে 43টি পণ্য ও খাতে নগদ সহায়তা দিচ্ছে সরকার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর বিধান অনুসারে যা রপ্তানি ভর্তুকি হিসেবে বিবেচিত হয়। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কোনো ধরনের নগদ সহায়তা দেওয়া যাবে না। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে। উত্তরণের পর সম্পূর্ণ নগদ সহায়তা একবারে প্রত্যাহার করলে রপ্তানি খাত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, যে কারণে বিভিন্ন খাতে নগদ সহায়তার হার অল্প অল্প করে কমানোর সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আগামী 30 জুন পর্যন্ত জাহাজীকরণ পণ্যের নতুন হার প্রযোজ্য হবে। রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক ও বন্ড এবং ডিউটি ড্রব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা কমিয়ে 3% করা হয়েছে। আগে যা 4% ছিল। ইউরো অঞ্চলে বস্ত্র খাতের রপ্তানিকারকদের প্রণোদনার হার 3% অতিরিক্ত বিশেষ সহায়তাও 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। নিট, ওভেন, সোয়েটার সহ তৈরি পোশাক খাতের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত 4%ই বহাল থাকবে। তবে নতুন পণ্য বা বাজারে 4% থেকে কমিয়ে করা হয়েছে 3%। তৈরি পোশাক খাতে বিশেষ নগদ সহায়তা 1% থেকে কমিয়ে 0.50% করা হয়েছে। আর এসব খাতে নির্ধারিত 5টি HS কোডের রপ্তানির বিপরীতে কোনো নগদ সহায়তা মিলবে না। ক্রাস্ট লেদার রপ্তানিতে ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়া হয়েছে, আর ফিনিশড লেদারে ভর্তুকি 10% থেকে কমিয়ে 7% করা হয়েছে। বস্ত্র খাতের কর্মীদের বেতন ভাতা বাড়িয়ে বিদ্যুৎ ও গ্যাসের দর বাড়ানোর কারণে কারখানাগুলো এমনিতেই সমস্যায় রয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম সরবরাহ সংকটের কারণে অনেক কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে ঋণের সুদহার অনেক বেড়েছে। এরকম সময়ে কোনো পূর্ব ঘোষণা ছাড়া বস্ত্র খাতের 5টি HS কোডের বিপরীতে প্রণোদনা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এইসব HS কোডের আওতায় মোট রপ্তানির 56% হয়ে থাকে। এতে করে রপ্তানিকারকরা নিরুৎসাহিত হবেন, রপ্তানি কমবে। BCN দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।